بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر. وقال سبحانه وتعالى: بسم الله الرحمن الرحيم. إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم. قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وعن النبي صلى الله عليه وسلم قال: الدين النصيحة. খিলগাঁও আহলে হাদিস জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের
মোহতারাম শ্রদ্ধেয় সভাপতি, আজকের এই ঐতিহাসিক ইসলামী সম্মেলনে কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করার জন্য যে সমস্ত সম্মানিত উলামায়ে কেরাম এখানে তাশরিফ এনেছিলেন এবং যারা ইতিমধ্যে অত্যন্ত মূল্যবান বক্তব্য আপনাদেরকে শুনিয়ে গেছেন, আল্লাহ পাক তাদেরকে উত্তম পুরস্কার দান করুন বলি আমিন। সম্মানিত উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মাইকের সাহায্যে যতদূর পর্যন্ত এ দাওয়াতি আহ্বান পৌঁছছে, যারা কোরআনের আলোচনায় মনোযোগ দিয়েছেন, এতক্ষণ যাবত এই আলোচনা শুনে চলছেন এবং আরও কিছু কথা শুনবেন, এমনি প্রত্যাশা নিয়ে যারা অপেক্ষায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এর বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে নাজাত, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাকৃত পুরস্কার জান্নাতুল ফিরদাউস নসিব করুন বলি আমিন। সম্মানিত সুধীবৃন্দ, বাদ মাগরিব থেকে ধারাবাহিকভাবে এই পর্যন্ত আপনারা আমাদের অত্যন্ত মূল্যবান জ্ঞানগর্ভ আলোচনা সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরামদের কাছ থেকে শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজন্য আমরা শুকরিয়া আদায় করে বলতে পারি আলহামদুলিল্লাহ। অনেক সময় অনেক মাহফিলে আমাদের দিনদার ইমানদার মুসলিম ভাইয়েরা বড় আশা নিয়ে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য ছুটে যান। প্রকারান্তরে অনেক ক্ষেত্রেই অনেক বানাওয়াট কল্পকাহিনীর গল্প শুনে অথবা মিথ্যা এমন কিছু কথা যেগুলি আমাদের ঈমান ও আকীদা ধ্বংস করে, আমাদের আমলকে বেদাতে জর্জরিত করে, আলেম উলামা নামক এক শ্রেণীর ব্যক্তিদের কাছ থেকে আমরা অনেক সময় সেই সব আলোচনা শুনে প্রকারান্তরে প্রতারিত হই। আল্লাহর দরবারে আজকের এই মাহফিলের শ্রোতা হিসাবে আমরা শুকরিয়া আদায় করতে পারি যে আমার দৃঢ় বিশ্বাস এ পর্যন্ত যেসব উলামা মাশায়েখ, ইসলামিক স্কলারগণ, বিশেষ করে কোরআন ও হাদিসের গভীর জ্ঞানের অধিকারী আমাদের বন্ধুবর আলেমগণ যারা আপনাদের সামনে আলোচনা করেছেন, কোনো বানাওয়াট কল্পকাহিনী শুনিয়ে আপনাদেরকে প্রতারিত করেননি। তারা কোরআন এবং সহিহ হাদিসের আলোকেই এই আলোচনা পেশ করার জন্য চেষ্টা করেছেন। কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা শ্রবণ করার সুযোগ পাওয়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মস্ত বড় নিয়ামত। আমরা এই নিয়ামতের কথা স্মরণ করে শুকরিয়া আদায় করে বলতে পারি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর অসংখ্য নিয়ামত যেগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে, সর্বশ্রেষ্ঠ নিয়ামত তিনি আমাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করেছেন। আমরা মুসলিম হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, যে ইসলামকে আল্লাহ পাক পরিপূর্ণভাবে কমপ্লিট করে দিয়েছেন, যেটি মানব জাতির জন্য একমাত্র চূড়ান্ত জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। নাজাত ও মুক্তির পথ হিসাবে ইসলামকে একমাত্র সিরাতুল মুস্তাকিম রূপে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সিরাতুল মুস্তাকিমের উপরে পরিচালিত করুন। আমরা প্রতিটি মুহূর্তে নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে এই প্রার্থনাই করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দয়াময়, তুমি দয়া করে, মেহেরবানি করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে পরিচালিত করো, আমাদেরকে নাজাত লাভ করার মতো সৌভাগ্য দান করো। আমরা যেন তোমার ওই কাফেলার সঙ্গে মিলিত হতে পারি, তাদের দলের অন্তর্ভুক্ত হতে পারি যাদের উপরে তুমি সন্তুষ্ট হয়ে গেছো।
ওই পথে আমাদেরকে পরিচালিত করো যে পথে তারা চলে পৃথিবীতে সফলতা অর্জন করেছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা বিনয়ের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, দয়াময়, চলতে পথে অনেক পথের মোহনায় এসে আমরা যদি কখনো পথ হারিয়ে ফেলি তাহলে তো গন্তব্যে পৌঁছা বড় কঠিন হয়ে যাবে। পথের মাঝে পথ হারালে গন্তব্যে পৌঁছা বড় কঠিন হয়, বড় সমস্যা হয়। আর সেজন্যই একজন মুসলমান নামাজে দাঁড়িয়ে বিনীতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানান, রব্বুল আলামিন, আমাদেরকে যেমনিভাবে তুমি সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করবে আর তাদের পথেই তুমি আমাদেরকে পরিচালিত করো যারা সিরাতুল মুস্তাকিমে পরিচালিত হয়ে নিজেরা সফলতা অর্জন করেছেন, তোমার নিয়ামতের সৌভাগ্যশালী হয়েছেন। ওই পথে আমাদেরকে তুমি নিও না, আমাদেরকে পরিচালিত করো না যে পথে তোমার অসন্তুষ্টি, যে পথ বিভ্রান্তিকর, যে পথ অভিশপ্ত। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা সমস্বরে বলে থাকি আমিন। আমারও বক্তব্যের সূচনাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিরাতুল মুস্তাকিমের প্রার্থনা করব। সম্ভবত এটি আমাদের সকলের মনের কথাও। আমার সঙ্গে আপনারা একমত থাকলে বলতে পারেন হ্যাঁ, আর যদি একমত না থাকেন তাহলে বলতে পারেন না। আমরা কি সবাই সিরাতুল মুস্তাকিমের সন্ধানে আজকে পথে বেরিয়েছি? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন। খিলগাঁও আহলে হাদিস জামে মসজিদ সংলগ্ন রাস্তায় আমাদের এই এলাকার যুবকেরা আজকের যে ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, আমি তাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাতে চাই। কারণ আসলে ঘরের ভিতরে চার দেয়ালের মধ্যে আবদ্ধ থেকে আমরা নিজেরা যতটাই বিশুদ্ধ এবং সঠিক পথে নিজেদের পরিচালিত করার জন্য সচেষ্ট হই না কেন, সমগ্র দেশের মানুষের কাছে, বিশেষ করে আমাদের আশেপাশে যারা রয়েছে এই খিলগাঁও আমাদের মুসলিম ভাইয়েরা, তারা হানাফি মাযহাবের অথবা অন্য যে কোনো মাযহাবেরই হন না কেন, তারা তো মুসলিম, তারা যে আমাদের ভাই। কথা ঠিক না বেঠিক? আমরা সবাই জান্নাতে যেতে চাই, সবাই মিলে একত্রে। কোনো আপত্তি আছে নাকি? আপনারা বলবেন যে শুধু আমরা জান্নাতে যাব আর কেউ জান্নাতে যাবে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একতরফা স্বার্থবাদী মানুষকে জান্নাত দিবেন কিনা এটা অবশ্যই একটু চিন্তা ভাবনার বিষয় আছে। কারণ জান্নাত বিশাল এবং তার আয়তন পরিধি আমাদের এই আসমান জমিনের দুটি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, এই আসমান জমিন যত সম্প্রসারিত জান্নাতের বিশালতাও সেরকম সম্প্রসারিত। আবার সর্বশেষ জান্নাতবাসীর জন্য আল্লাহ পাক যে পুরস্কার বরাদ্দ করে রেখেছেন তা এই পৃথিবীর চাইতে 10 গুণ। তাহলে জান্নাত অনেক বড়, অনেক ব্যাপক। আমরা সবাই মিলেই তো জান্নাতে যেতে চাই, কি বলেন? তারা সবাই, আমরা সবাই তাওহীদের উপরে রাসূলের ইত্তেবা এবং সুন্নাতের অনুসরণকারী হিসাবে সহিহ হাদিসগুলোকে জীবনে ধারণ করে, আল্লাহর কোরআনকে জীবনে অবলম্বন করে একজন খাঁটি, একজন বিশুদ্ধ আকীদার অধিকারী মুসলিম হয়ে এবং সহিহ আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে আমরা জান্নাতে যেতে চাই। এটিই তো আমাদের শেষ অভিষ্ট লক্ষ্য, কি বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সম্মানিত সুধীবৃন্দ, খিলগাঁওয়ের যুবক ভাইদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এই জন্য যে আজকের এই সম্মেলনের মাধ্যমে, বিশেষ করে বিগত বছরের সম্মেলনের মাধ্যমে আমরা আমাদেরকে এলাকাবাসীর কাছে, আশেপাশের মসজিদ এবং মুসল্লি ইমানদার মুসলিম ভাইদের কাছে আমাদের অবস্থান, আমাদের আকীদা, আমাদের আমল, আমাদের কার্যক্রমকে তুলে ধরার একটা সুযোগ পেয়েছি। আমাদের ভাইয়েরাও আমাদের সামনে এসে বসে আহলুল হাদিস জামাতের কার্যক্রম, তাদের আমল, তাদের আকীদা, তারা কি করে, তারা কি করে না, তাদের চিন্তা চেতনা কি, তাদের আমলগুলো কেমন ইত্যাদি বিষয়ে তারা একটা সুস্পষ্ট ধারণা নেওয়ার সুযোগ পেয়েছেন বলে আলহামদুলিল্লাহ। কথা ঠিক না বেঠিক? এটি আমাদের আজকের এই মাহফিলের সবচাইতে বড় সফলতা। চিৎকার করে বলতে পারি আলহামদুলিল্লাহ। অনেক সময় না জানার কারণে, অনেক সময় পরস্পরের প্রতি পরিচিতি না থাকার কারণে, জানাশোনা না থাকার কারণে অনেক বিরূপ মন্তব্য, অনেক এমন কটাক্ষসূচক কথা বলা হয় যেগুলো আসলে বলা উচিত নয়। আমি আহমদুল্লাহ যেখানে আমার দায়িত্ব পালন করি, বাংলাদেশের, সারা বাংলাদেশের সমস্ত আলেম ওলামারা সেখানে আসেন।
আমরা যখন একসাথে কথা বলি, পরস্পরের সঙ্গে মত বিনিময় করি, তখন দেখি যে আমাদের ভিতরের অনেক অনেক বিভেদ এবং দূরত্ব মুহূর্তের মধ্যে কমে যায়। আমরাও মুসলিম, তারাও মুসলিম। আহলে হাদিসরা যারা আহলে কিবলা, বিশেষ করে যারা মাযহাবে আরবা, 4 মাযহাবের সঙ্গে জড়িত, 4 মাযহাবের আদর্শ অনুযায়ী যারা চলেন, তাদেরকে আহলে হাদিসরা মুসলিম মনে করে, কোনো আহলে হাদিস তাদেরকে অমুসলিম মনে করে না। যদি তারা আমাদের মুসলিম হন, আমরা তাদেরকে মুসলিম বলি, তাদেরও দৃষ্টিতে ওলামা মাশায়েখ এবং হানাফি মাযহাবের আলেম উলামাদের দৃষ্টিতে আহলুল হাদিসগণ মুসলিম। মুসলিম মুসলিম হিসাবে আমরা পরস্পর তাহলে কি হয়ে গেলাম? ভাই ভাই। এক ভাইয়ের কাছে আরেক ভাই হলো আয়নার মতো। আল মুসলিমু মিরআতুল লিল মুসলিম। এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের জন্য আয়না। আয়না সামনে ধরলে চেহারার ভিতরে যদি কোনো দোষ ত্রুটি থাকে, তাহলে সে যেমনভাবে তা সংশোধন করে নিতে পারে, এক মুসলমানের সামনে আরেক মুসলমান দাঁড়ালে তার ভুল ত্রুটিগুলো সংশোধন করে নেওয়ার একটা সুযোগ ঘটে। বলেন কথা ঠিক না বেঠিক? আমাদের মধ্যে যদি কোনো ভুল থাকে, আমরা যদি কোরআন এবং হাদিস রাসূলের সুন্নাহর পরিপন্থী মুখালিফ যদি কোনো কাজ করি, আমাদের কোনো হানাফি আলেম ভাই যদি আমাদেরকে তা ধরিয়ে দেন, আমরা সাদরে খুশি মনে মোবারকবাদ দিয়ে আমরা তার এই পরামর্শ উপদেশ নেব না নাকি জেদ করে থাকব? আমাদেরকে যদি কোরআনের দলিল দ্বারা, রাসূলের সহি হাদিস দ্বারা আমাদের কোনো আমলকে তারা ধরিয়ে দিতে পারেন, বলে দিতে পারেন যে তোমাদের এই আমলটি আল্লাহর রসুলের আমলের খেলাফ, আপনাদের ছাড়তে কোনো আপত্তি আছে? না। অনেকে আওয়াজটা জোরে করে বলেন নাই। তাহলে কি আমরা নামে আহলে হাদিস, যে যাই কিছু বলুক, যেভাবে আছি সেভাবেই থাকবো? না। আজকে এই বিষয়টার উপরে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত সুধীবৃন্দ, আলোচনা পেশ করার জন্য সূরা মুদ্দাসির থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একেবারে প্রাথমিক অবস্থায় আল্লাহ পাক এই সূরাগুলো নাজিল করেছিলেন, সূরা মুজাম্মিল এবং সূরা মুদ্দাসির। বলা হয় হেরা পর্বতের গুহায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5টি আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে হঠাৎ করে কোরআনের বাণী তার উপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছিলেন। একটু ভয় পাওয়ারই কথা। এক পর্যায়ে এসে নিজের সহধর্মিণী আমাদের জননী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কাপড় দিয়ে আবৃত করে দাও, চাদর দিয়ে ঢেকে দাও। একটু শরীর ভয়ে কম্পিত হয়ে উঠেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে মুহাম্মদ, চাদর গায়ে জড়িয়ে বিছানায় শুয়ে গেলে চলবে না, উঠো, দাঁড়াও, বেরিয়ে পড়ো, মানুষকে সচেতন করো। তোমাকে সচেতনকারী হিসাবে মানুষকে জাগানোর জন্য, তাদেরকে পাপাচার থেকে কোমরে ধরে টেনে উদ্ধার করার জন্য তোমাকে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসাবে বাশীরান ওয়া নাযীরান এই উপাধি দিয়ে তোমাকে রিসালত দিয়ে প্রেরণ করা হয়েছে। সুতরাং চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লে হবে না। খিলগাঁও আহলে হাদিস জামে মসজিদ এলাকার যুবক ভাইদেরও আজকে কোরআনের যৌবনের এই সূরা দিয়ে আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদেরকে শুধু 4 দেয়ালের মসজিদের ভিতরে বসে দাওয়াতি কাজ করলে চলবে না, বরং আমাদের অন্য ভাইদের কাছে পৌঁছে দিতে হবে এই দাওয়াত যে আমরা ভ্রান্ত কোনো বাতিল আকীদার অধিকারী মুসলিম নই, বরং আমরা কোরআন এবং সহিহ হাদিস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি বিশুদ্ধ সহিহ হাদিসগুলোর অনুসরণকারী, আমরা রাসূলের ইত্তেবাকারী, যেটা নির্দেশ আল্লাহ পাক দান করেছেন। আমাদের মধ্যে অনেক ভাইয়েরা রাসূলের আশেক হিসাবে, আশেকে রাসূল হিসাবে নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন। আমরা এই কোরআনের মানদণ্ডে দেখব আল্লাহ পাক তার বান্দাদেরকে রাসূলের আশেক হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন নাকি রাসূলের ইত্তেবা করার জন্য নির্দেশ দিয়েছেন। এই সত্য জিনিসগুলো আমাদের মানুষের সামনে তুলে ধরার প্রয়োজন আছে না?
আল্লাহ পাক সূরা আল ইমরানে রাসূলকে অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছেন। রাসূলের অনুসরণের মধ্য দিয়েই আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এই আয়াতটি দিয়ে আমাদের অনেক ভাইয়েরা ওয়াজ মাহফিলে বক্তব্য পেশ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারা বলে থাকেন, আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে নবীকে ভালোবাসো। এটা কি এই আয়াতটির অনুবাদ সঠিক হলো? আমার সম্মানিত ভাইরা, আজকে আসতে সময় একটি ওয়াজ মাহফিলের পাশে দিয়ে অতিক্রম করছিলাম। অল্প সময়ের ভিতরে যে কয়টি কথা আমার কানের ভিতরে আসলো, আমাদের অন্যান্য মুসলিম ভাইরা, আমি আপনাদেরকে এত গভীর অন্তরের দরদ দিয়ে কথাগুলো শোনার জন্য আমন্ত্রণ জানাবো। বিরোধিতা করার জন্য বিরোধিতা নয়, কাউকে মন্দ বলার জন্য মন্দ বলা নয়, কাউকে গালিগালাজ করার জন্য, মনের রাগ মিটানোর জন্য নয়। এটা আহলে হাদিস সমাজের আলোচনা, এটা শোনা যাবে না, শুনলে আমরা বিভ্রান্ত হয়ে যাব। বন্ধুরা আমার, একটু বসুন, কোরআনের আলোচনা শুনুন। আজকের ওয়াজ মাহফিলগুলোর অধিকাংশ ক্ষেত্রেই যদিও তাফসিরুল কোরআন নাম দেওয়া হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কোরআনের আলোচনা সেখানে অনুপস্থিত থাকে। এমন একটি আলোচনা একটা ক্যাসেটের মধ্যে ওই বাচ্চাদের অথবা ছাত্রদের মোবাইলের মেমোরি থেকে শুনতে পাচ্ছিলাম। আলোচনায় বলা হচ্ছে, একটা ছেলে মসজিদে নামাজে গেল, নামাজ পড়ে বের হয়ে মসজিদের জুতাগুলো দুই ভাগে আলাদা আলাদা করে রাখলো। এক পাশে কতগুলো জুতা, আরেক পাশে কতগুলো জুতা। মুসল্লিরা বের হয়ে তাদের জুতা খুঁজে পান না, দেখলো একটা বাচ্চা ছেলে দুই পাশে জুতাগুলো সরিয়ে রেখেছে। এবার মুসল্লিরা বলছে, এই বাচ্চা, এটা তুমি কি করেছো? বাচ্চা বলল, এই পাশের যাদের জুতা তারা হলো জান্নাতি, এই পাশে যাদের জুতা তারা হলো জাহান্নামী। দেখুন তো, চিন্তা করে একটি আবেগময় ঘটনা দিয়ে মানুষকে হয়তো কিছুক্ষণের জন্য একটু ধান্দায় ফেলে রাখা যায়, কিন্তু এই ছোট্ট বাচ্চাটির ভিতর দিয়ে কত বড় একটা মারাত্মক শিরকের ঘটনা ঘটিয়ে দেওয়া হলো। গায়েবের খবর কি, জান্নাতে যাওয়ার ব্যাপার কি, আল্লাহ পাক মানুষের কাছে এভাবে দিয়ে দিয়েছেন। ছেলেটিকে, ছেলেটি হলো আব্দুল কাদের জিলানী। সে দুনিয়াতে এসে কে জান্নাতি কে জাহান্নামী সব খবর সে জেনে ফেললো। এক ব্যক্তির 5টি মেয়ে হলো, 5টি মেয়ে হওয়ার পরে মেয়ে এইবার বাড়িওয়ালা তার স্ত্রীকে ওয়ার্নিং দিয়ে দিল, 6ষ্ঠবারের মতো যদি তোমার মেয়ে হয় তাহলে তোমাকে আমি তালাক দেব। নিরুপায় হয়ে মেয়েটি এক পর্যায়ে এক অলির কাছে গিয়ে ছুটে গেলেন। অলির কাছে বলার পরে সে আল্লাহর কাছে কান্নাকাটি করে দেখলো তার কোনো বাচ্চা আর ছেলে হবে না, ফিরিয়ে দিল। শিশু বাচ্চাটি দেখে বলল, এটা তুমি কি করলে? তুমি তাকে না করলে কেন? আবার মেয়েটি কিছুদিন পরে ফিরে আসলো। ফিরে আসার পরে বলল, যদি আমার ছেলে না হয় আমার স্বামী আমাকে তালাক দেবে। নিরুপায় হয়ে ওই পীর সাহেব দেখলেন তার ভাগ্যে কোনো ছেলে লেখা নাই। অতএব আবার তাকে বলল, না তোমার ছেলে হবে না, ফিরে যাও। বাচ্চাটি বলল, এটা তুমি কি করলে? তুমি তাকে কেন ফিরিয়ে দিলে? তৃতীয়বারের সময় দেখা গেল ওই মহিলাটি আবার আসলো, কিন্তু এবার আর পীর সাহেব ওই ছোট পীর, বয়সে বেশি হলেও শিশু বাচ্চার কাছে ছোট, এক পর্যায়ে শিশুর কাছেই সে আত্মসমর্পণ করলো। দেখা গেল কিছুদিন পরে ওই মহিলা বাড়িতে গিয়ে তার 6টি মেয়ে 6টাই ছেলে হয়ে গেল। কে এই ঘটনাটি ঘটালো? এখানেও সেই আব্দুল কাদের জিলানী। এমনি করে আমাদের দেশে ওয়াজ মাহফিল হয়। আজকে যে মাহফিলের বক্তব্য শুনে আসলাম, রাসূলের সামনে এক ইহুদি একটা ওই গুই সাপ নিয়ে গেছে, ব্যাগের ভিতর থেকে গুই সাপটা সামনে বের করে দিয়েছে। গুই সাপ দেখে তো রাসূল ভয় পাওয়ার কথা, রাসূল কোনো ভয় পেলেন না। গুই সাপটা রাসূলের দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে ইহুদি ভয় পেয়ে গেল। রাসূল এবার বলছে, ইহুদি রে, জঙ্গলের গুই সাপ হরিণ আমারে চিনতে পারলো, তোরা মানুষ হইয়া নবীরে চিনলি না। গুই সাপ এইবার আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ, রাসূলরে যখন পেয়েই গেছি, আমার মুখে তুমি জবান দাও, ভাষা দাও, আমি তাকে সালাম দেব। এক পর্যায়ে গুই সাপ মানুষের মতো কথা বলা শুরু করলো। এই হচ্ছে কোরআনের আলোচনার মাহফিলের বক্তৃতা। সম্মানিত ভাইরা আমার, এই ধরনের বক্তৃতার মাহফিলেই আহলে হাদিসদেরকে কাদিয়ানি, আহলে হাদিসদেরকে শিয়া, আহলে হাদিসদেরকে ইসলাম বিরোধী, ইহুদি, নাসারা, খ্রিস্টান এই ধরনের মন্তব্য করে। আপনারা যারা আজকের আলোচনা শুনেছেন, এই ধরনের কোনো আজগবি গল্প ঘটনা আমাদের কোনো আলেম কি আপনাদের শুনিয়েছে?
আপনারা কি এরকম কথা শুনতে পেরেছেন? অবশ্য আমি একটু পরে এসেছি, আমি পুরোটা জানি না। তবে শহীদুল্লাহ খান মাদানী একজন সহিহ হাদিস ভিত্তিক আলোচনা করেন, তাওহীদের আলোচনা। আজকে ঈমান ধ্বংসের পথে। আমি মাঝে মাঝে বলে থাকি, অনেক প্রাণী তো আমাদের প্রাণী জগতের এই জুওলজির ময়দান থেকে বিলুপ্তির পথে। বাংলাদেশ থেকেও আস্তে আস্তে বিশুদ্ধ তাওহীদি চেতনা সম্পন্ন মুসলিম নামক এই প্রজাতিটিও ক্রমে ক্রমে সম্ভবত অনেকটাই আপনারা পূরণ করেন বিলুপ্তির পথে। মাজারগুলো জমজমাট। আমরা যদি এই কথা বলতে যাই তাহলে মাজারি আলেমরা বড় বেজার হয়। বিভিন্ন কল্পকাহিনীর গল্প সাজিয়ে যেসব অনুষ্ঠান করা হয়, আমরা যদি ওগুলো ধরিয়ে দেই কোরআন এবং হাদিসের মধ্যে নেই, তখন তারা বিরক্ত হয়। আমরা যখন কোনো আলেমকে জিজ্ঞেস করি, ভাইজান সত্য করে একটা কথা বলবেন, আমার সঙ্গে এরকম একটি ঘটনা ঘটেছিল, ভালো একজন আলেম, আমি তাকে বিনয়ের সঙ্গে বললাম, ভাই রাগ করবেন না, শান্ত মাথায় ধীরে সুস্থে আমার প্রশ্নটির জবাব দেওয়ার চেষ্টা করবেন, আপনি সঠিকভাবে বলবেন, কোনো ভানভনিতা করবেন না, আপনি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েন কেন? তিনি জবাব দিলেন, এটা আমাদের মাযহাবে আছে। আমি বললাম, খুশি হলাম, আপনি সত্য বলেছেন, সঠিক বলেছেন, কোনো চতুরতা করার চেষ্টা করেন নাই। এবার আমি ওই আলেমকে বললাম, ভাইজান আপনি আমাকে জিজ্ঞেস করেন তো আমি হাত বেঁধে নামাজ পড়ি কেন? ও তো প্রশ্ন করে না। আমি বললাম, জিজ্ঞেস করেন না, আমিও তো একটা জবাব দেব। এক পর্যায়ে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, ডক্টর সাহেব আপনি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়েন কেন? আমি জবাব দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত রেখে নামাজ আদায় করেছেন। আমি হাদিসটি বিশুদ্ধ সনদে বুখারী শরীফে পেয়েছি, ইবনে মাজাহ সেই আবু দাউদ শরীফে পেয়েছি, মুসলিম শরীফে নববীর সরায় পেয়েছি, ইবনে খুজাইমার 20 নম্বর পৃষ্ঠায় পেয়েছি, শরহে ইবনে খুজাইমা ওই যে সেই বুলুগুল মারামের ভিতরে আমি এই হাদিসটি পেয়েছি, এবং আবু দাউদ শরীফে হাদিসটিকে সহিহ বলেছে। ইমাম বুখারী আবু হুরায়রা থেকে জেরার উপরে হাত রেখে হাত বেঁধে আল্লাহ রসুলের নামাজের কথা আলোচনা করেছেন। বিশুদ্ধ হাদিসে আমার কাছে যে মেসেজটি এসেছে, যে সংবাদটি আমি পেয়েছি, যে হাদিসটি আমার কাছে পৌঁছেছে, তাতে আমি নিশ্চিত হয়েছি আল্লাহ রসুল বুকে হাত বেঁধে নামাজ পড়েছেন, আমিও বুকে হাত বেঁধে নামাজ পড়ি। আলেমটি একজন ভালো বিজ্ঞ আলেম ছিলেন। কথাটা শোনার পরে তিনি মাথাটা নিচু করলেন, কিছুক্ষণ চুপ থাকলেন, তারপরে মাথাটা তুলে বললেন, স্যার আমি মনে হয় ভুল উত্তর দিয়েছি, আমারও বলা দরকার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছেন, কিন্তু আমি যা বলেছি তাই ঠিক বলেছি। আমাকে যদি ঠিক বলতে হয় তাহলে আপনি যা বলেছেন আমাকে তাই বলতে হবে। বলেন না আলহামদুলিল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে হাত বেঁধে নামাজ পড়েছেন, সেজন্য আহলে হাদিসরা বুকে হাত বেঁধে নামাজ পড়ে। এই কারণে কি আপনি তাদেরকে কাদিয়ানি বলবেন? বলাটা কি ঠিক হবে? তাহলে আসলে আপনি কাদিয়ানি কাকে বললেন বলুন তো? আমরা রাগ করে অভিমান করে অনেক কড়া কথা বলে ফেলি। আমার আলেম ভাইরা, আসুন আমাদের কাছে আলোচনা করুন, আমাদের সঙ্গে আপনারা যে কোনো বিষয়ে কোরআন হাদিসের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনারা আলোচনা করতে পারেন। বলেন, আহলে হাদিসদের এই দরজা উন্মুক্ত আছে না? আমাদের এই মসজিদে এখানে কি নিষেধ আছে যে এখানে কোনো অন্য জামাতি ভাইরা নামাজ আদায় করতে আসবেন না? এরকম কি বলা আছে? না, বরং দরজা উন্মুক্ত। আহলে হাদিসরা রফল ইয়াদাইন নামাজের মধ্যে হাত তুলে কেন তারা নামাজ পড়েন? এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তিনি নামাজ পড়েছেন। আহলে হাদিসরা দুইজনের পায়ের মাঝখানে ফাঁক রাখে না, বন্ধ করে তারা নামাজে কাতারে দাঁড়ায়। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত মুসলিম ভ্রাতৃমণ্ডলী, এক এক করে যদি আহলে হাদিসদের প্রত্যেকটি মাসলা মাসাইল নিয়ে আমরা একটু চিন্তা করি, আমরা একটু গবেষণা করি, আমরা যদি প্রশ্ন করি, আমাদের কাছে দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে যাবে যে আহলুল হাদিস বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে যে জামায়াতটি সালাফি জামায়াত হিসাবে অথবা আহলে হক জামায়াত হিসাবে সারা পৃথিবীর বুকে যারা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে যেভাবে আল্লাহ রসুল করতে বলেছেন, যেভাবে আল্লাহ রসুল নিজে আমল করে গেছেন, এই আমলগুলোকে যারা সম্পাদন করে অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের উপরে যারা আমল করে তারা সে আহলুল হাদিস, তো তারাই কোরআন এবং হাদিসের অনুসরণকারী হিসাবে দাবিদার, তারাই বাংলাদেশে সহিহ হাদিসের দাওয়াত দিয়ে চলছে। আজকের এই মাহফিলটি তারই একটি অংশ। আমরা চিৎকার করে জোরে বলি আলহামদুলিল্লাহ। সুধীবৃন্দ, আমরা আমাদের আদর্শ, আমাদের কার্যক্রম, আমাদের শিক্ষা, আমাদের আকীদার উপরে দীর্ঘ আলোচনা ইতিপূর্বে আপনারা শুনেছেন। আমার আলোচনার ভিতরেও কিছু কথা আসবে, তবে প্রসঙ্গক্রমে আমি আমাদের যুবক ভাইদের জন্য, আমাদের সমাজের, বিশেষ করে আহলুল হাদিস সমাজের আমরা যারা মুসলমানেরা রয়েছে, নিজেরা নিজেদেরকে যারা আহলুল হাদিস বলে দাবি করে নিজেকে কতটা সত্যিকার অর্থে কোরআন হাদিসের আলোকে গড়ে তুলতে পেরেছি, এটাও একটু নিজেদের মূল্যায়ন করা, যাচাই করা প্রয়োজন। সময় ভীষণ কঠিন এখন। হে মুসলিম, হুশিয়ার হুশিয়ার হুশিয়ার, ওয়াক্ত বহুত নাজ ও কাহে, এ কওম খবরদার খবরদার খবরদার, সময় বড় কঠিন। পশ্চিম আকাশে কালো মেঘের ঘন ঘটা, নদীর বুকে পাল তোলা নৌকা, হঠাৎ করে কালো মেঘের বজ্র গর্জন, ঝড়ের তুফানে নৌকার পাল ছিঁড়ে যাওয়ার উপক্রম। শক্ত হাতে মাঝি হয়তো বৈঠা চেপে ধরেছে, নৌকার মাঝে বসা বাবু কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করছে, মাঝি এবার কি হবে? বাবুকে তখন মাঝি জিজ্ঞেস করছে, বাবু তুমি কি সাঁতার জানো? বাবুর কম্পিত কণ্ঠে জবাব আসছে, না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। বাবুকে লক্ষ্য করে মাঝি তখন কি বলেছিল? ছোট সময় একটা কবিতা পড়েছিলেন অনেকেই, আজকে মনে করা যেতে পারে, 16 আনা মিশে। আমার চাইতেও যারা একটু মুরব্বী তারা হয়তো পড়েছিলেন, চাচাজি পড়েন নাই? 16 আনা মিশে। বাবু ইংরেজি জানে, গলায় টাই পড়া আছে না, কটকট করে ইংরেজি কথা বলে। গত শুক্রবারে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিচে একেবারে ষষ্ঠ কলমে একটা সংবাদ ছাপা হয়েছিল, পুলিশের বরাত দিয়ে একটা রিপোর্ট দেওয়া হয়েছিল। আমাদের বর্তমান সমাজে বিশেষ করে বনানীর এক বখাটে ওই যে সেই গাড়ি চোর এবং ইয়াবা ব্যবসায়ী ধনাঢ্য এক দলালকে যখন পুলিশ গ্রেফতার করে, তার উপরে রিপোর্ট করতে গিয়ে পুলিশ সেখানে মন্তব্য করেছিল, বর্তমানে ইংলিশ মিডিয়ামের অধিকাংশ ছেলে মেয়ে যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, যারা ইংরেজ বানানোর জন্য আমাদের ছেলে মেয়েদেরকে উদ্গ্রীব হয়ে গেছে, যারা আর এখন বাংলা মিডিয়ামের পড়ালেখার উপরে তেমন আর তৃপ্তি রাখতে পারছেন না, যারা এখন কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়াকে ব্যাকডেটেড শিক্ষা মনে করছেন, যারা মনে করছেন ইসলামী আদর্শ মূল্যবোধ আজকের এই বর্তমান সময়ে অচল, যারা আধুনিক সভ্যতার নামে অপসংস্কৃতি এমনকি আমাদের নিজেদের কৃষ্টি কালচার মূল্যবোধকে ধ্বংস করে নিজেদের যুবক ছেলে এবং মেয়েদেরকে উঠতি উশৃঙ্খল এবং ইয়াবা আসক্ত, মাদকাসক্ত, এমনকি জীবন যৌবন ধ্বংসকারী যুবকে আজকে পরিণত করছেন। ঘর থেকে যারা আল কোরআনকে বিদায় দিয়ে দিয়েছেন, যাদের জীবনের আদর্শ থেকে কোরআন সুন্নাহর শিক্ষাকে মুছে দিয়েছেন, এই ক্ষেত্রে আহলুল হাদিস আর হানাফি সমাজের ভিতরে তেমন একটা বড় পার্থক্য আছে বলে আপনারা বলেন? মনে হয় রোগ বড় মারাত্মকভাবে আক্রমণ করেছে। আপনারা যারা কতিপয় ইমানদার মুসলিম এবং সচেতন ব্যক্তিরা আমাদের সামনে বসেছেন, কিন্তু আজকে আহলুল হাদিস সমাজের মধ্যেও এই ঘোন প্রবেশ করেছে, এই মানসিকতা সৃষ্টি হয়ে গেছে। সুতরাং এই যে ভয়ঙ্কর কালো মেঘ আমাদের মুসলিম সভ্যতাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে চাচ্ছে, এই অবস্থায় কি আমরা ঘুমিয়ে থাকবো নাকি জেগে উঠবো? যুবক ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, ঘুমিয়ে কাজা করেছো ফজর, তখনও জাগনি যখনও জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবে ওই শোনো আজান, এশার জামাতে হউরে শামিল, এখনো জামাতে রয়েছে স্থান। এই জাতিকে অন্তত পক্ষে অপসংস্কৃতি, তাওহীদি চেতনা বিধ্বংসী হাজারো কুফুরির ভয়াল ছোবল, শিরকের মারাত্মক ভয়াবহতা, রাষ্ট্রীয় বিশেষ করে ওই যে সেই সারা বিশ্বব্যাপী গ্লোবালাইজেশন যাকে বলা হয়, গ্লোবাল ভিলেজ নামে আজকে সারা পৃথিবীর যে মারাত্মক ভয়াল ছোবল, বিশেষ করে ডিজিটালাইজেশনের ছোবলে বর্তমান সভ্যতা যেভাবে আধুনিকতার দিকে ধাবিত হচ্ছে, আমাদের যুবকদের ভিতরে যেভাবে ডিজিটাল অপরাধ প্রবণতা প্রকাশিত হচ্ছে, যুবকদের মধ্যে যেভাবে ডিজিটাল মানসিকতায় তাদের ভিতরে মাদকাসক্তি বেড়ে চলেছে, ইসলামী মূল্যবোধ আজকে বিসর্জন, মাদকাসক্তির
কিছু বলে আমাদের পরিবারগুলো আজ ধ্বংসের দ্বার প্রান্তে। নিজেদের সন্তানের চেহারার দিকে তাকিয়ে বাবা মা যখন হতাশায় দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, আমাদের মুসলিম যুবকেরা যখন ইংরেজি কালচার, ইংরেজি কৃষ্টি, ইংরেজি সভ্যতা, ইংরেজ হওয়ার মানসিকতায় তারা যখন ধীরে ধীরে এই খ্রিস্টান আদর্শ এবং ইহুদি মতবাদকে নিজেদের জীবনে ধারণ করছে, তখন আমরা আহলে হাদিস আর হানাফি এই দুই জামাতের ভিতরে আমরা গুটি চালাচালি শুরু করেছি। কে কাদিয়ানি আর কে বিভ্রান্ত। ছোটখাটো মাসলা মাসাইল, শিরক এবং বিদআত আমাদের ভিতরে ভুল ত্রুটিগুলি শুধরিয়ে জাতিকে কমপক্ষে ইসলামী মূল্যবোধের দিকে নিয়ে আসা আজকের বর্তমান প্রজন্মের কাছে, তাওহীদি চেতনাবাদী মুসলিম যুবকের কাছে পবিত্র কোরআনের সূরা মুদ্দাসিরের আমি আহ্বান জানানোর জন্য আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মহব্বতের সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হলেন, মর্মাহত হলেন। যুবকদের হাতে আজকের যুগের মতো ইয়াবা ট্যাবলেট ছিল না, বরং ওই যুগে হয়তো কোনো ওই সময়ের মানুষের হাতের বানানো খেজুর দ্বারা অথবা ওই যে সেই অন্যান্য বস্তু দ্বারা যে মদ তৈরি করা হতো, ওই যুগের যুবকদের হাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদের পেয়ালা দেখলেন, রাসূল বড় ব্যথিত হলেন। যখন তাদেরকে মাদকাসক্ত হয়ে মাতলামিতে নিয়োজিত দেখলেন, রাসূল বড় ব্যথিত হলেন। যখন তিনি দেখলেন যুবকেরা রাস্তায় সন্ত্রাস করছে, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানির মতো অপরাধের মতো লিপ্ত হয়ে যাচ্ছে, রাসূল যখন দেখলেন যুবকরা তাদের পিতা মাতাকে ওই যে সেই হত্যা করছে অথবা নারী ঘটিত কলঙ্কিত ঘটনা নিয়ে রক্তপাত ঘটিয়ে চলছে, ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে অশান্তি এবং রক্তপাত ছড়িয়ে যাচ্ছে, আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সামাজিক বিপর্যয় আর সেখানে সহিংসতা, অত্যাচার, ধর্ষণ, নির্যাতন, আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে, মানবাধিকার যখন ভুলণ্ঠিত, মানুষ যখন চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে, আর মানবতার সর্বোচ্চ জয়গান তাওহীদের চেতনা লা ইলাহা ইল্লাল্লাহ আরবের বুক থেকে বিলুপ্ত হয়ে গেছে, আল্লাহ রসুল মরমে মরমে ব্যথিত হলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। একজন সচেতন জাগ্রত চেতনার অধিকারী একজন যুবক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই জাতিকে উদ্ধার করা যায়, কিভাবে এই যুবকদেরকে ফিরিয়ে আনা যায়, কিভাবে তাদেরকে একটা শান্তির ছায়াতলে এনে দাঁড় করিয়ে দেওয়া যায়, কিভাবে তাদেরকে মুক্তির পথ দেখানো যায়, কোন পথ তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, তাদেরকে মুক্ত করবে এই দুনিয়ার অপসংস্কৃতি এবং পাপাচার থেকে, আর তাদেরকে নিয়ে যাবে জান্নাতের এই পথের সন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছিলেন ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী গো, এক সময় তো আপনি সত্য সঠিক পথের সন্ধানে বড় ব্যস্ত ছিলেন, আপনাকে কি আল্লাহ পাক ওই সঠিক পথের সন্ধান দেন নাই? জোরে বলি না সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সেই পথের সন্ধান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। কারণ রাসূলের কাছে সেই পথ তখনও আসেনি, রাসূল পথের সন্ধানে ব্যস্ত ছিলেন। আজকে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। হে যুবকেরা, রাসূলের দায়িত্ব আপনাদের উপরে দিয়ে গেছেন। আপনারা সেই তাওহীদি চেতনার জাগ্রত ওই ঈমানি বলে বলিয়ান মুসলিম যুবক। আমি তাই মোবারকবাদ জানাই খিলগাঁও এই মসজিদ এলাকার যুবকদের, যারা আজকে সেই তাওহীদি ডাককে আমাদের অন্যান্য যুবকদের কণ্ঠে পৌঁছিয়ে দিবেন। এই মাইকের আওয়াজে আওয়াজ পৌঁছে হয়তো স্যাটেলাইটের মাধ্যমে আরো দূর দিগন্তে পৌঁছে যাবে। আজকের বর্তমান এই সমাজে এই অবস্থায় বড় বড় প্রয়োজন হয়ে দেখা দিয়েছে আমাদের আগামী প্রজন্ম, আমাদের যুবকদেরকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে তাদের কোমর ধরে টেনে ফিরিয়ে আনা। কারণ আমরা এখানে সমবেত হয়েছি হয়তো 300 থেকে 500 মানুষ, 500-র ভিতরে হয়তো আমরা 200-250 যুবক হব, কিন্তু যখন একটা ওই যে সেই ভারতীয় শিল্পীদেরকে নিয়ে এসে
বাংলাদেশে যখন একটা উদ্দাম নৃত্যের কনসার্টের আয়োজন করা হয় তখন সেখানে 200-300 যুবকের ওই যে সেই জমায়েত হয় না, সেখানে তখন জমায়েত হয় লক্ষ লক্ষ যুবকের। যখন কোনো ওই যে অশ্লীল নৃত্যের আয়োজন করা হয় সেখানে দেখা যায় আমাদের যুবকেরা হুমড়ি খেয়ে পড়ে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোর মাধ্যমে ওই ভারতে ওই সেই হিন্দুয়ানি কৃষ্টি কালচার এবং এই যে সেই প্রতিমা পূজার বিভিন্ন রকমের পূজা পার্বণের আনুষ্ঠানিকতা দিয়ে সুকৌশলে আমাদের মুসলিম যুবক যুবতীদের চরিত্র হননের জন্য যখন মিডিয়াগুলো উঠে পড়ে লেগেছে, আকাশ সংস্কৃতির মাধ্যমে আমাদের যুবকদের গা থেকে যখন মুসলিম চেতনাধারী ইসলামী আদর্শের পোশাক পরিচ্ছদগুলোকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, ও মুসলিম যুবক ভাইয়েরা যাদের ভিতরে আছে ইসলামের চেতনা, একবার চোখ বন্ধ করে দেখো কি ভয়াবহ অবস্থা। মুসলিম মেয়েরা আজকে মুসলমানের মেয়েরা, মুসলমানের ঘরে জন্মগ্রহণকারী মেয়েরা গুলশান বনানিয়ার ওই যে সেই উত্তরার মতো এলাকায় আমাদের চোখের সামনে যখন দেখি একজন উর্বশী সুরসী যুবতী নারী যখন একটি সাধারণ গেঞ্জি এবং হাফ প্যান্ট পরিধান করে রাস্তায় নেমে পড়ে, যখন আমরা দেখি একজন যুবক আর যুবতী রাস্তার পাশেই বসে যখন প্রকাশ্যে তারা ওই যে সেই ভালোবাসার নামে এক বেলেল্লাপনায় লিপ্ত হয়ে যায়, যখন আমরা দেখি আমাদের মুসলিম নারীরা ইসলামের পোশাককে পায়ে ফেলে আজকে তারা ওই যে সেই বেহায়া বেপর্দা হয়ে নারীরা যখন ইসলামী অনুশাসনের বিরুদ্ধে ওই যে সেই রাস্তায় মিছিলের জন্য নেমে পড়ে, তখন আমাদেরকে ওই যে ভিতরের ইমানের চেতনাটি গুমরে কেঁদে ওঠে। দাওয়াতি কাজকে জোরদার করার যেন আহ্বান আমাদের কাছে আসে, হে যুবক আর তোমাকে ঘরের ভিতরে চাদর গায়ে দিয়ে বসে থাকার সময় নাই। বলেন কথা ঠিক না বেঠিক? বিশ্ব যখন চলেছে, বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি ফিকা ও হাদিসে চুষে, হানাফি শাফিঈ মালিকি হাম্বলি তখনও মিটেনি গোল। এমন আজরাইল বাহিরের দিকে বাড়িয়াছি যত, বাহিরের দিকে বাড়িয়াছি যত, ভিতরের দিকে তত গন্তিতে মুরা গরু ছাগলের মতো। মুসলিম ভাইয়েরা বন্ধুরা এগিয়ে চলেছে সারা, প্রত্যেকেই যখন তাদের উপরে একমাত্র সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একদিকে যেরকম ভাবে চলছে আন্তর্জাতিক ষড়যন্ত্র, তেমনি ভাবে চলছে অনেক সেই যারা ইসলামের নামে যারা কলঙ্ক, যারা আজকে চায় সমাজে ধর্ম নিরপেক্ষতা বাস্তবায়ন করতে, যারা চায় সমগ্র দেশে মুসলমান আর অমুসলমান যারা অমুসলিম আছে সকলের মধ্যে তৈরি করতে আমাদের ইসলাম মানার দরকার নাই। আজকে বলা হচ্ছে মডারেট মুসলিম। মডারেট মুসলিম বলতে তাকেই তারা বুঝাতে চায় যেই মুসলমান নামাজ পড়ে না, যেই মুসলমান রোজা রাখে না, যেই মুসলমান ঈমান আকীদা মেনে চলে না, যেই মুসলমান বর্তমান সমাজে অশ্লীলতার ভিতরে ডুবে থাকে, গান বাজনা অথবা নৃত্য অথবা কালচারের নামে যারা অপসংস্কৃতি নিয়ে লিপ্ত থাকে, মডারেট মুসলিম আধুনিক মুসলিম বলে ওই সব যুবকদের আজকে যারা প্রশংসিত করে। আমার মুসলিম যুবক ভাইয়েরা এই কঠিন অবস্থায় তাওহীদের দাওয়াত দেওয়া, তাদেরকে ইসলামের অনুশাসন শিক্ষা দেওয়া, তাদেরকে ইসলামী জ্ঞানে জ্ঞানী করে তোলা, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া আজকের এই সময়ে মুসলিম যুবকদের সবচাইতে বড় দায়িত্ব। বলুন কথা ঠিক না বেঠিক? আজকে মুসলমানদের একটা বড় অংশ যুবকেরা, আমরা অনুসন্ধান করে দেখেছি কলেজগুলোতে, আমি এক সময় কলেজে অধ্যাপনা করেছি, বিশেষ করে এক সময় আমি ক্যাডেট কলেজেও ছিলাম, আজ থেকে প্রায় 20-25 বছর আগে। কিন্তু বর্তমান সময়ে কলেজে আমরা অনুসন্ধান করে দেখেছি শতকরা 10টা ছেলেও কোরআন শরীফ, এই কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে তেলাওয়াতটা পর্যন্ত করতে পারে না। বলুন কথা ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, আমি আপনাদেরকে এই আহ্বান জানাচ্ছি না যে ইসলাম কায়েম করার জন্য, ইসলামী সমাজ গড়ে তোলার জন্য আপনারা রাস্তায় মিছিল নিয়ে বের হবেন। মিছিল, তারপরে সেই গণ আন্দোলন অথবা ইসলামের জন্য, ইসলামী অনুশাসনের জন্য ডাক দেওয়ার সময় এখনো 100 বছর পিছনে পড়ে আছে। আপনি কাকে ডাক দিবেন? আপনি যদি কম্পিত কণ্ঠে বাবুকে জিজ্ঞাসা করেন, হে আমার যুবক বাবু, ইংলিশ মিডিয়াম স্কুলে তুমি পড়াশোনা করেছো, ভালো কথা, ইংরেজিতে তুমি কথা বলতে পারো, ইংরেজিতে তুমি বক্তৃতা দিতে পারো, তুমি আকাশের খবর জানো, অ্যাস্ট্রোনমি সম্পর্কে তোমার জ্ঞান আছে, ফিজিক্স
কেমিস্ট্রি, বায়োলজি অথবা অ্যানাটমি, ফিজিওলজি এই সব বিষয়ে তোমার অগাধ পাণ্ডিত্য আছে, অথবা তুমি ওই যে সেই বিভিন্ন বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করেছো, ছোট ভাই একটু আমাকে আয়াতুল কুরসিটা শোনাও তো। ছোট ভাই যদি জবাব দিয়ে বলে আমার তো আয়াতুল কুরসি জানা নাই, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন ভাইজান তোমার আব্বা তো বৃদ্ধ হয়ে গেছেন, যে কোনো সময় তিনি চলে যেতে পারেন, বাবার সামনে দাঁড়িয়ে যে তুমি জানাজার নামাজ পড়বে, জানাজার দোয়াটা একটু শোনাও তো। আর ওই যুবক ছেলে যদি বলে আমাকে তুমি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এই সব বিষয়ের খবর জিজ্ঞেস করো, আমাকে তুমি মহাকাশের উপরে কি আছে বিষয়ে জিজ্ঞাসা করো, অথবা তুমি মাটির নিচে খুঁড়ে অথবা ডিজিটাল পৃথিবীর বুকে বর্তমান আধুনিক ওই যে সেই আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই সব বিষয়ে তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাকে জবাব দিব, কিন্তু আমি জানাজার দোয়া জানি না। বলুন এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? বন্ধুরা আমার, অনেক যুবককেই পাওয়া গেছে যখন আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি ওই যে সেই 1 রাকাত নামাজ অথবা 3 রাকাত নামাজ যাকে আমরা বেতেরের নামাজ বলি, বেতেরের নামাজের ভিতরে একটা দোয়া পড়তে হয়, দোয়াটার নাম জানি কি? দোয়ায়ে কুনুত। বলো তো বাবা দোয়ায়ে কুনুতটা কি? যুবক ছেলে জবাব দেয় দোয়ায়ে কুনুত আমি জানি না। যদি তাকে জিজ্ঞেস করা হয় একটু আয়াতুল কুরসিটা পড়ে শোনাও তো, তখনও তার জবাব হয় আমি জানি না। তখন আমাদেরকে বলতে হয় আজকের মাহফিলে আমি শুধু আমাদের ওই সব সেই অবচেতন মনে যাদের ইসলামী আদর্শ বিমুখ হয়ে আজকে ক্রমে ক্রমে ইসলাম থেকে দূরে সরে পড়েছেন ওই সব পরিবারের পিতামাতাকে স্মরণ করিয়ে দিয়ে যেতে চাই। আমার মুসলিম ভাই ও বোনেরা, আমরা আহলে হাদিস হানাফির বিবাদকে মিটিয়ে দিয়ে আসুন আমরা মুসলিম জাতিকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। বলুন কথা ঠিক না বেঠিক? লিল্লাহি তাকবীর। আমার সম্মানিত ভাইরা, আজকে কি আমাদের ওই বিভেদের সময় আছে? আগে মসজিদে আসুন, তারপরে দেখুন আল্লাহর নবীর হাদিস যেটা সঠিক, আপনি নিঃসংকোচে কোনো তর্ক বিতর্ক না করে রাসূলের হাদিসকে গ্রহণ করুন, আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। কথা ঠিক? আর যদি তা না হয়, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যেভাবেই গড়ে তুলি না কেন, তাদেরকে আমরা যত বড় মানুষই করি না কেন, কিন্তু যদি এই কোরআন খানি তাদেরকে শিক্ষা দিতে না পারি, তাদের জীবন কতটা মিছে। আল্লাহর কোরআনের ভাষায় 16 আনা মিছে। বাবু জিজ্ঞেস করে বলতে পারিস মাঝি চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? মূর্খ মাঝি জবাব দেয় বাবু আজ্ঞে ওসব কি আর আছে মুদের ভাগ্যে। বাবু তখন কি বলেছিলেন? মাঝি রে এটাই জানিস না, তাহলে তো তোর জীবন 4 আনা মিছে। একটু পরে আবার প্রশ্ন জিজ্ঞেস করে বলতো এইটা কি ওইটা কি? মাঝি তার জবাবে বলে বাবু কোনো স্কুল কলেজে পড়াশোনা করি নাই, আপনার মতো এত জ্ঞানের অধিকারী হই নাই, সেজন্য আপনার এসব প্রশ্নের জবাবও আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। বাবু নৌকায় বসে বাবুয়ানি ভঙ্গিতে জিজ্ঞাসা করে তাহলে তো তোর জীবন 8 আনা মিছে। এক পর্যায়ে মিছে হতে হতে 12 আনা মিছে। বলতে বলতে পশ্চিম আকাশে সূর্য ডুবার সময় হয়ে গেছে। সূর্য সময় কি হবে না? সে কোন সূর্য? জীবনের সূর্য। ঘাটের দিকে মাঝি নৌকা নিয়ে চলছে, আমরাও একটা বিরাট বড় ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। কোন ঘাট? পরপারের ঘাট পাড়ি দিতে হবে। কবি দাদ আলী নামে একজন অত্যন্ত ওই যে সেই মানবিক কবি তার কবিতার ভাষায় উচ্চারণ করেছিলেন নাহি দেহ বলো নাহি সুসম্বল, কিসে পার হব সেই ভব নদী, সদুপায় বলো নিজ গুণে ক্ষমদাসে হে এলাহে। আমার বন্ধুরা, আধুনিক শিক্ষায় সভ্যতা, আধুনিক শিক্ষায় ডিজিটাল যুগের যুবক ভাইয়েরা যারা আজকে বহুবিধ জ্ঞানে নিজেদেরকে সমৃদ্ধ করে চলছেন, যারা আয়াতুল কুরসি মুখস্থ করাকে প্রয়োজন মনে করেন না, কোরআনকে পড়ার প্রয়োজন মনে করেন না, আছে না এরকম পরিবার? আছে না নাই? যারা আজকে অনেক পরিবারে আছে যারা নিজেদের বাচ্চাকে কোরআন পড়ানোকে সময় নষ্ট বলে মনে করে। সকালবেলায় শিশু বাচ্চাদেরকে কেজি স্কুলে পাঠাতে হয়, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে গেলে 4-4টা প্রাইভেট মাস্টারের কাছে বাচ্চাটাকে পড়াতে হয়। ভুল বললাম? আপনারা একটু আওয়াজ করে বলুন, আমি যদি ভুল বলি তাহলে প্রতিবাদ জানান। ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে, আর সেই জন্য তাকে 4-4টা মাস্টারের কাছে পাঠাতে হবে। সকালবেলায় ঘুম থেকে ইংরেজি মাস্টার, তার আধা ঘন্টা পরে গণিতের মাস্টার, তার 1 ঘন্টা পরে বিজ্ঞানের মাস্টার, তারপরে যেতে হবে স্কুলে, স্কুল থেকে ফিরবে 2টায়, বাড়ির
এরপরে আবার সংস্কৃতি, ওই যে সেই গান বাজনা শিখতে হয়। আজকের মুসলমান যে সমস্ত হয়েছেন তারা তাদের শিশু বাচ্চাদেরকে ফজরের নামাজের পরে 1 ঘন্টা পারে না, সময় মনে করেন সময় নষ্ট। বলুন কথা ঠিক না বেঠিক? আপনারা আজকে যে ময়দানে যে বয়সে বসে আছেন আমার মুরব্বীরা, আপনারা যখন চলে যাবেন আমরা একটা ফাঁকা ময়দানে পড়ে যাব। তারপরে আমাদের এই বর্তমান সময়ের যে যুবকেরা আমাদের সঙ্গে আছেন, এই ইসলামী চেতনার যুবকেরা যখন তারাও বিদায় হয়ে যাবেন, তৃতীয় প্রজন্ম বাংলাদেশে যারা আসতেছে, যারা 1 অক্ষর কোরআন পড়ে না, অথবা যে শিশুদেরকে কোরআন পড়ানো হয় না। পত্রিকার রিপোর্ট গত শুক্রবারের আমি একটি ওয়াজের মাহফিলেও ওই পত্রিকাটি দেখিয়েছিলাম। সেখানে পুলিশ রিপোর্ট করেছে বর্তমানে ইংরেজি মিডিয়ামের অধিকাংশ স্কুলের ছেলে এবং মেয়েরা ইয়াবা নামক মারাত্মক ওই মাদক দ্রব্যে আসক্ত হয়ে পড়েছে। আর একটি খবর ওই দিনের পত্রিকায় শেষ পৃষ্ঠায় এসেছিল যে অভিজাত এলাকায় ইয়াবা এই ট্যাবলেটের রমরমা ব্যবসা চলছে। আবার খোঁজ নিয়ে দেখা গেছে বেসরকারি প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে এবং মেয়েরা যারা নিজেরা ইয়াবা ট্যাবলেট খায় এবং ইয়াবা ট্যাবলেট বিক্রি করে, ইয়াবা ট্যাবলেটে আসক্ত হয়ে একজন পুলিশ দম্পতিকে আমাদের দেশেই সেই তরুণী যুবতী ইংরেজি মিডিয়ামের ওই শিক্ষার্থী বাবা মাকে খুন পর্যন্ত করেছিলেন। আজকে আমাদের উঠতি বয়সের এই তরুণ প্রজন্মরা সত্যিকার অর্থেই শুধু ইসলাম থেকে বিমুখ নয়, ধর্ম বিমুখ নয়, তারা মৌলিক আদর্শ থেকেও বিচ্যুত। এদের পোশাকে আশাকে, চাল চলনে, কথায় বার্তায়, কৃষ্টি কালচারে, বলনে, হাসনে কাশনে ভাষণে, যেদিক থেকেই আমরা বিচার করি না কেন, এদেরকে দেখে সত্যিকার অর্থে কোনো ইসলামের অথবা মুসলমানের ঘরের সন্তান বলে মনে হয় না। আমার বন্ধুরা, আমার আবেদন এটাই, যে আবেদন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেছিলেন, হে নবী, কম্বল গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে ঘরের ভিতরে শুয়ে গেলে আর হবে না, বেরিয়ে পড়ো। জাতিকে বাঁচাতে চাও, জাতির কল্যাণ চাও, জাতির মঙ্গল চাও। আই এম এ মুসলিম, আমি একজন মুসলমান, আমার বিশ্বাস আল্লাহর উপরে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, তিনি আমার সব। আর সেই রবের নামের তাওহীদের চেতনাকে আমি আমার মুসলিম ভাইদের হৃদয়ে ছড়িয়ে দিতে চাই, মুসলিম ভাইদের হৃদয়ে জাগ্রত করতে চাই। আমরা মুসলিম হিসাবে মরতে চাই। আমরা কবরের ভিতরে যখন আমাদেরকে জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, আমরা সেদিন বলতে চাই রব্বি আল্লাহ। বলুন কথা ঠিক না বেঠিক? আর এর জন্য আমাদেরকে বিছানা থেকে উঠতে হবে, ঘর থেকে বের হতে হবে, দাওয়াতি কাজকে সম্প্রসারণ করতে হবে। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, যেটি বাংলাদেশে এক অরাজনৈতিক শান্তিপ্রিয় দাওয়াতি সংগঠন, যারা কোনো রাজনৈতিক মিছিল মিটিংয়ে যোগদান করে না। হয়তো আপনারা বলবেন ইসলামী কি রাজনীতির কথা নয়? অবশ্যই রাজনীতির কথা আছে। ইসলাম কায়েম করার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করা হয়েছে। তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যেখানে শিরক এবং বেদাত মুসলমানদের ঈমানকে ধ্বংস করে ফেলেছে, যেই রাষ্ট্রটি একটি সেকুলার গঠনতন্ত্রের উপরে প্রতিষ্ঠিত, একটি ওই যে সেই রক্তক্ষয়ী স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের বাংলাদেশ, আমরা সেখানে কোনো খণ্ডিত অংশ অথবা কোনো খণ্ডিত গ্রুপ, এখানে ইসলামের নামে কোনো সন্ত্রাস অথবা কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারি না। এখানে দাওয়াত ও তাবলীগের কাজের মাধ্যমে প্রথমত মুসলমানকে ঈমানি চেতনায় জাগ্রত করা। আমি তাদের পক্ষেও অথবা বিপক্ষেও বলতে যাচ্ছি না। আমাদের দেশে একটি ইসলামী গ্রুপ সময় 13টি দাবি নিয়ে মাঠে নেমেছে এবং তাদের একটি দাবির ভিতরে এটিও ছিল, তারা বলেছিলেন যে নারীর অবাধ মেলামেশা বন্ধ করতে হবে। অবাধ মেলামেশা বন্ধ আমাদের দেশে বিপক্ষে রাস্তায় বেরিয়েছিল। বলুন কথা ঠিক না বেঠিক? বুঝতে হবে আমাদের মুসলিম নারীরা ইসলামী আদর্শ থেকে কতটা দূরে চলে গেছে। বাংলাদেশে আজকে পর্দার বিধান লাঞ্ছিতই শুধু নয়, বিতাড়িত হয়ে গেছে। যেই বিধান ফরজ আমার মনে হয় যে বক্তার চাইতে শ্রোতারাই মনে হয় বেশি ভীত। পর্দার বিধান ফরজ করেছেন কে? আর একটু আস্তে করে বলা যাবে নাকি? আপনারা এই বিধানটা কে ফরজ করেছেন, এই ঈমানি এই প্রকাশটাও
আমি তো মাইকের সাহায্যে বলছি, সম্ভবত এখান থেকে 1-1.5 কিলোমিটার দূর পর্যন্ত যাচ্ছে। পর্দার বিধান ফরজ করেছেন আমার আল্লাহ। এই কথা আমি ওই যে যেখানেই আমাকে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হোক, আমি নির্দ্বিধায় নিঃসংকোচে বলবো, নারীর কল্যাণের জন্য, নারীর নিরাপত্তার জন্য, নারীর অধিকারের জন্য, নারীর সম্মানের জন্য, নারীর মর্যাদার জন্য, নারীকে যথাযথ ওই যে সেই মর্যাদার আসনে অধিষ্ঠিত করার জন্য দয়াময় আল্লাহ নারীকে যিনি সৃষ্টি করেছেন, আর নারীর ইজ্জত সম্ভ্রম রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীর জন্য দিয়েছেন সর্বশ্রেষ্ঠ ভূষণ, সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ উপহার। সেই উপহারের নাম হলো পর্দা বিধান। জয় বলে আলহামদুলিল্লাহ। আমি আবার আপনাদের কাছে জিজ্ঞেস করে জানতে চাই, পর্দার বিধান ফরজ করেছেন কে? অনেকে এখনো শরীক হতে পারেন নাই। যদি বলি আর কেউ শুনে ফেলে, এই যে আওয়াজটা জোরে করে বলছি, হয়তো সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে তিনি তো মনের কথাও শুনেন, আওয়াজটা ফেরেশতারা ধরে নিয়ে পৌঁছে দিয়ে বলবে, রব্বুল আলামিন তোমার বান্দারা জমিনের উপর বলে তোমার একটি বিধানের পক্ষে আওয়াজ বলিষ্ঠ করে বলেছে যে তুমি মানুষের কল্যাণের জন্য পর্দার বিধানকে ফরজ করেছো। তোমার কিছু বান্দারা বলেছে, আর কিছু বান্দারা চুপ থেকে শয়তানকে খুশি করেছে। কারণ আজকে বাংলাদেশে পর্দার বিধান ফরজ, এটা বলাও বড় কঠিন হয়ে গেছে। বলেন কথা ঠিক না বেঠিক? তাই বলে কি আমরা এই কথা বলা বন্ধ করে দেব? কারণ আমাদের মুসলিম নারী যারা ইসলামকে ভালো, যারা পরকালে নাজাত পেতে চায়, যারা যেতে চায়, যারা কিয়ামতের ভয়াবহ ওই ভয়ঙ্কর হাসরের ময়দানের ওই ভয়ঙ্কর ঝড় জলোচ্ছ্বাস পাড়ি দিয়ে, অথবা ভয়ঙ্কর সেই হিসাবের ময়দান পাড়ি দিয়ে সন্তুষ্টি নিয়ে জান্নাতে যেতে চায়, ওই নারীরা পর্দা মেনে চলবেন। বলেন কথা ঠিক না বেঠিক? যারা পরকাল বিশ্বাস করে না, যারা জান্নাত বিশ্বাস করে না, যারা পরকালের কঠিন ভয়াবহ শাস্তি জাহান্নামকে বিশ্বাস করে না, তারা যদি পর্দার বিধান অমান্য করে চলে, আমরা তাদের সঙ্গে লড়াই করতে যাব না। আমরা শুধু প্রচার করে যাব, এই বিধান যদি তুমি মানো তাহলে দুনিয়াতেও পাবে তুমি শান্তি, আর পরকালেও তুমি পাবে শান্তি। আবারও আমি জিজ্ঞেস করতে চাই, পর্দা ফরজ করেছেন কে? আল্লাহ। আমার সম্মান পর্দার বিধানকে সামাজিকভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠিত করার জন্য একটি ইসলামী সংগঠন দাবি জানালো, গেল এর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে। বলেন কথা ঠিক না বেঠিক? কেন এর প্রতিবাদ হয়েছে ভাবতে হবে। আমি এই কিতাবখানিকে ডাক দিয়ে আমন্ত্রণ জানিয়ে এটাকে ঘর থেকে এনে আপনাদের মঞ্চে হাজির করেছি। আপনারা ইমানদার মুসলিম ভ্রাতৃমণ্ডলী এই মঞ্চে এসে বসেছেন। মঞ্চের টেবিলের উপরে আমি এই মেহমানকে ডেকে নিয়ে এসেছি, আমার চাচাজি রফিকুল ইসলাম, অথবা ওই যে আমার আগের যে সমস্ত মুহতারাম আলোচক বৃন্দ ছিলেন, তারা হয়তো এই মেহমানের বিষয়ে খেয়াল করেন নাই। আমি এসে দেখলাম কোরআনের মাহফিল, কোরআন সেখানে অনুপস্থিত, এর উপস্থিত থাকার দরকার। বলুন কথা ঠিক না বেঠিক? আমার সম্মানিত ভাইয়েরা, আজকে এই মেহমান আমরা তাকে কোথায় কোথায় থেকে বিদায় দিয়েছে একটু চিন্তা ভাবনা করে দেখা দরকার। অধঃপতনের অতল তলে আজকে আমরা মুসলমানেরা কেন চলে যাচ্ছি? আমাদের ঈমান আকীদা কেন আজ ধ্বংসের দ্বার প্রান্তে? একবার ভেবে দেখুন তো, বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিগুলোতে, বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টগুলোতে এই মহাগ্রন্থ আল কোরআন কয়টা ডিপার্টমেন্টের ভিতরে আছে? হ্যাঁ, নাই। বড় বড় বিশ্ববিদ্যালয়, বেসরকারি ইউনিভার্সিটি, টাকা পয়সার যেখানে সবচাইতে বড় লেনদেন, যেখানে বিবিএ করানো হয়, এমবিএ করানো হয়, এলএলবি করানো হয়, অথবা ল্যাঙ্গুয়েজের উপরে মাস্টার্স ডিগ্রি দেওয়া হয়, অথবা সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে, অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, অথবা আরও বিভিন্ন রকমের সাবজেক্টের উপরে, অথবা গবেষণামূলক ওই যে সাবজেক্ট জেনেটিক্যাল সায়েন্স, অথবা অ্যানথ্রোপোলজি, অথবা অ্যানাটমি, অথবা ফিজিওলজি, এই ধরনের বিষয়গুলো যেখানেই আমরা দেখি না কেন, আমার সম্মানিত ভাইরা, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সরকারি বেসরকারি অথবা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর দিকে দেখি, তাহলে দেখব দুই একটা বিশ্ববিদ্যালয়ে, দুই একটা ডিপার্টমেন্টে শুধুমাত্র নামকা ওয়াস্তে ইসলামিক স্টাডিজ অ্যান্ড অ্যারাবিক এই দুটা সাবজেক্ট ছাড়া আর কোথাও এই মেহমানের আর কিন্তু জায়গা হয় নাই। বলেন কথা ঠিক না বেঠিক? উচ্চতর
অথবা লেখাপড়ার জায়গায় আমরা মেহমানকে বিদায় দিয়েছি, মেহমানের নাম মহাগ্রন্থ আল কোরআন। আমরা বলে থাকি জীবন সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন, মানবতার সমাধান মহাগ্রন্থ আল কোরআন, জ্ঞান বিজ্ঞানের যাবতীয় উৎস মহাগ্রন্থ আল কোরআন। আমরা এই জ্ঞান বিজ্ঞানের উৎস গ্রন্থকে আমাদের ওই যে সেই বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে যথাযথভাবে স্থান করে দিতে পারিনি। বলেন কথা ঠিক না বেঠিক? আমার সম্মানিত ভাইরা, স্কুল ওই যে সেই বিশ্ববিদ্যালয়ের পরে যদি আমরা কলেজ পর্যায়ে আসি, তাহলে আমরা দেখব কলেজে পবিত্র কোরআনকে প্রথম পর্যন্ত পাঠদান করানোর মতো কোনো বন্দোবস্ত আছে? জোরে আওয়াজ করে বলুন, আছে? না। একমাত্র আর্টস বিভাগে, যেটাকে আমরা মানবিক বলে যারা নিতে চায় অপশনাল সাবজেক্ট হিসাবে ইসলামিক স্টাডিজ, তাও সেখানে মাত্র একটা সূরার কয়েকটা ওই যে সেই আয়াতের অংশ বিশেষ শুধুমাত্র পাঠদান করা হয়। একজন মুসলমান যুবক যখন সে কলেজে পড়ে